কে দিল? একটার মধ্যেই হয়ে যাওয়া উচিত। ঈদ শেষ হওয়ার পরে ঈদ বোনাস দিবা? আরে বাবা, মানিব্যাগ থেকে বের করতেছে রে। আসসালামু আলাইকুম। আয়াসমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে ঈদের দিন শুরু হয়ে গেছে। ভোর এখন বাজে 5টা। তো ঘুম থেকে উঠেই নামাজ আদায় করে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে অন্ধকার চতুর্দিকে, এখনো পর্যন্ত সূর্যের আলো তো এখনো ফোটেনি, একদম অন্ধকার। তবে এত সুন্দর ঝিরিঝিরি বাতাস আসছে আজকে দিনের শুরুতেই। আলহামদুলিল্লাহ, আজকে দিনটা আশা করছি বেশ ভালোই কাটবে। এরকমটা যদি সারাদিন থাকে ইনশাল্লাহ কোরবানির ঈদটা সবাই ভালোই কাটবে। তো এই যে আমি রান্নাঘরে এখানে যে ডিম নিয়েছি, কাঁচামরিচ, তারপর নুডলস, তারপরে যে এখানে গরুর মাংস একটু ম্যারিনেট করে রেখেছিলাম রাতে, তো ওটা নিয়েছি। গরুর মাংস দিয়ে ডিম দিয়ে নুডলস রান্না করব। আর গতকালকে আমি নবাবী সিমাই রান্না করেছিলাম, ভাবি পুডিং বানিয়েছে, হাতের সিমাই রান্না করেছে। তো মিষ্টি জাতীয় আইটেম রান্না করা আছে। আর আজকে আর কি করছি সেটা পরবর্তীতে দেখতে পাবেন। এখানে ডিম স্ক্র্যাম্বল করে রেখেছি। আর এখানে যে গরুর মাংস ম্যারিনেটটা দেখালাম না, এটা অল্প আছে, এটা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। গরুর মাংসের আঁশ মোটা, একটু ভালো করে সিদ্ধ করে না নিলে তো হবে না। আর এত সুন্দর ঝিরিঝিরি বাতাস আসছে, মনটাই ভরে গেল। আল্লাহর কাছে দোয়া করছি যেন সারাটা দিন এরকমই যায়, তাহলে কোরবানি করতে সবার কষ্ট কম হবে। নুডলসটা সিদ্ধ করে ফেলেছিলাম, এখন এই যে হয়ে যাচ্ছে। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে দেখানোটা মুশকিল। ডিম স্ক্র্যাম্বল করে রেখেছিলাম, আর যে মাংসটা ভেজে রেখেছিলাম গরুর মাংসটা, ওটা দিয়ে দিয়েছি। এই যে আমার নুডলসটা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজি কি এটার ভিতরে দেবেন? করে বলতে ওটা লাগবে না। আম্মু আলু ভাজি বসাচ্ছে। নান পুরি বা লুচি যে কোনো একটা করা হবে, ওর সাথে আলু ভাজি দিয়ে খাওয়া হবে। নান পুরি বানানোর জন্য আরেকটা মেখে রেখেছি, বা ঢেকে রাখবো। আর এ পাশে যে প্রায় হয়ে এসছে আলু ভাজিটা, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। ছোট ছোট লুচির মতো করে নান পুরি ভাজবো আর কি। এই যে নান পুরি ভাজলে লুচির মতো একদম ফুলে ওঠে, সুন্দর লাগে খেতে, অনেক মজা লাগে, সফট হয় ভিতরটা। তো এগুলো তৈরি করি, পরে দেখাচ্ছি। লুচি কাম নান পুরি ভাজা শেষ। এখন এই যে সব কিছু টেবিলে দেওয়া হয়েছে। এই যে এখানে পুডিং, তারপরে এখানে করা হয়েছে একটু লাল লাল করে আলু ভাজি, যে লুচি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে নুডলস, আর এখানে যে হাতের সেমাই রান্না করা হয়েছে, নবাবী সেমাই। এই তো আজকে ঈদের দিনের আজকে আমাদের এই আয়োজন। সবাই নামাজ পড়তে চলে গেছে, নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করবে। আমরা রেডি করে রাখলাম, এখন গোসলে যাব। কে দিল? একটার মধ্যেই হয়ে যাওয়া উচিত। বসো বসো, খেয়ে নাও। ওই যে আছে নানপুরি বানাইছি, খাও। আলু ভাজি, ওই যে নানপুরি দিয়ে খাবার না। এই যে ঈদ বোনাস কি দিছো? কখন কখন? মানে ঈদ শেষ হওয়ার পরে? ঈদ শেষ হওয়ার পরে ঈদ বোনাস দিবা? আরে বাবা, মানিব্যাগ থেকে বের করতেছে রে। এই যে ঈদ বোনাস, খুশি? আরে বাবা কি খুশি। তুমি গোসল করছো? আব্বু তোমাকে ঈদ মোবারক দিব? দিব না? একটু নিচে আসলাম গ্যারেজের দিকে, যে দেখি কি করছে। পরে এসে দেখছি যে এখানে গরু প্রায় অনেকটা কাটা হয়েও গেছে, এখন যে ভুঁড়ি টুড়ি বের করছে।
ওইটা কি আম্মুদের ভাগেরটা? হ্যাঁ। আর মাসুদ ভাইয়াদেরটা ঢালছো না? এই যে এক সাইডে রাখো, আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আর ওই বলটা কিন্তু তহিদদের, এই বলটা তহিদদের বল। আর এই পাশে ভাগ হচ্ছে মাসুদ ভাইয়ার, আর এই পাশে আম্মুদেরটা। যাওয়া লাগবে? রানিং যাও তাহলে তো ঘুরে বাতাস থাকবে সবাই মিলে দুইটা কোরবানি গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে। ভাগ করতেছেন? আল্লাহ, ভাগ এখনো হয়নি, পুরাই বাকি। শুধু যে অল্প অল্প করে দিয়ে গেছে। এটা এই আমার গা পুরা ঘামা, আমার গা হাত দিস না। বাথরুমে গেছে। কোরবানির ঈদের দিন আজকে হাজারটা ব্যস্ততা, আজকে আর কোনো ভিডিও ক্লিপ রাখতে পারছি না, মানে প্রচণ্ড ম্যাসাকার অবস্থা। আজকের ব্লগটা এ পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।